ঢাকা আড়ের মধ্যে প্রত্যেকটা বাস স্ট্যান্ড মির্জা আব্বাসের পোলাপাইন চাঁদাবাজি করে খায়। মির্জা আব্বাসের কোন পোলাপাইন চাঁদাবাজি করে নাম দেখাতে পারবেন? মির্জা আব্বাস তো নিজে চাঁদাবাজি করে খায়। তার আয়ের উৎস কি? সে আগে ছিল ফকিন্নি, আগে সে কয় টাকার মালিক ছিল। হয়রানি, টেন্ডারবাজি সবকিছু তারা করে যাচ্ছে। আমরা চাচ্ছি যে তাদের বিরুদ্ধে এখন নতুন তাদের বিরুদ্ধে আমরা একটা জিহাদ ঘোষণা করতে। জিহাদ হচ্ছে মানে নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে আমরা হা ভোটের মাধ্যমে সংস্কার করার জন্য এবং 11 দলীয় জোটের মাধ্যমে আমরা যদি ক্ষমতা সরকারে আসতে পারি ইনশাআল্লাহ, আমরা এইসব চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ অবস্থান নেব ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে ইতিবাচক ভাবে দেখতেছি জনগণ আমাদের এই ক্যাম্পিং এ সাড়া দিচ্ছে, হা ভোটের পক্ষে সবাই রায় দিচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যাতে করে আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং হা ভোটের ক্যাম্পিংটা বেশি করে, যাতে করে আমরা এই দেশে দুর্নীতি মুক্ত একটা দেশ গঠন করতে সেই আশা ব্যক্ত করতেছি আমরা। এই জন্য আমরা হা ভোটের ক্যাম্পিং এর জন্য এখানে আসছি। এই নির্বাচন ক্যাম্পিংটা হচ্ছে যে ইনসাফ ভিত্তিক। ইনসাফের জন্য হাদি ভাই যখন বলছে ইনসাফ কায়েম করতে, ইনসাফ প্রতিষ্ঠা করতে, এখন আমরা এই ইনসাফ প্রতিষ্ঠার জন্য হাদি ভাইয়ের ক্যাম্পিং করতেছি এবং সেই মুখে যত হেভিওয়েট প্রার্থী আছে তাদেরকে আমরা আসলে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছি। কেননা আমরা চাই যে দেশে একটা পরিবর্তন হোক, এই জন্য জনগণ ঐক্যবদ্ধ হয়ে আমাদের সামনে এগিয়ে আসছে ইনশাল্লাহ। হাদির অনুপ্রেরণায় আমাদেরকে জাগ্রত করে। 8 আসনের মির্জা আব্বাস অতীতে তেমন উন্নয়নের কোনো তাৎপর্য দেখাতে পারছে না। এজন্য মানুষ এখন নতুন ভাবে 5 আগস্টের পরে পরিবর্তন চাচ্ছে। যে ঢাকা আড়ের মধ্যে কোনো একটা আসন মানে দখল করার চিন্তা ভাবনা চলতে আছে, খালি আরে কইবেন নাম করে কইবেন এই জনগণের সাথে লই যাই, বুয়া মুরব্বী লই যাই, হলাইন লই যাই, এর ঘরে এর ঝুলাইলাম ডাইরেক্ট, কোনো কথা নাই। চাঁদাবাজ থাকবে না এলাকার মধ্যে, ভোট চোর থাকবে না। এই ভোটের জন্য আমার ভাইয়ের রক্ত দিছে, জান দিছে, লাগলে আরো মরমু, তারপর মাগার কোনো ভোট চোরকে আমরা দেশে রাখবো না। যদি ভোট চুরি করে, যদি কোনো জমিদারের বাচ্চা জমিদারি দেখায়, গরিব তুলে আমরা ডাইরেক্ট, কোনো কথা নাই। জমিদার আছে যারা ভোট চুরি করে, যারা চাঁদাবাজি করে বলা গেছে, যারা আগে ফকিরের বলা ছিল, যারা বাইশা টাকার মধ্যে আইসা এখন 1000 কোটি টাকার মালিক, হে জমিদার বাচ্চা। যে বড় বড় কথা কয়, হেরা জমিদার বাচ্চা, যারা ভোট চুরি করছে, যারা আগে সরে সারা ছিল, দুর্নীতি কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, হে 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 হইলো ভোট চোর, হে হইলো জমিদার বাচ্চা, শয়তানের বাচ্চা। হে আবার হুমকি দেয়, হুমকি দিলে বলি একের ইট ফেলে ঘরের কি করেন এখন। আমরা দেয় নাসিরুদ্দিন পাটারির মতো এই হলাটা কত ভদ্র, সেই আইস পর্যন্ত কে আর ভাই ভাড়া দিয়ে ভেজাল করছে না, বিএনপি ভাই ভাড়া দেয়। আপনি দেখেন ঢাকা আড়ের মধ্যে প্রত্যেকটা বাস স্ট্যান্ড মির্জা আব্বাসের পোলাপাইন চাঁদাবাজি করে খায়। মির্জা আব্বাসের কোন পোলাপাইন চাঁদাবাজি করে নাম দেখাতে পারবেন? মির্জা আব্বাস তো নিজে চাঁদাবাজি করে খায়। তার আয়ের উৎস কি? সে আগে ছিল ফকিন্নি, আগে সে কয় টাকার মালিক ছিল। পিনাকি বলছে না, সে আগে ছিল দরিদ্র, 2-3 হাজার টাকার মালিক ছিল, হে পরিবেশ তো তার ভাবে, সে এখন 1000 কোটি টাকার মালিক কেমন হয়েছে? আমরা সাংবাদিক, আমরা যারা আছেন, আমরা নাসির পাটারির জন্য প্রশ্ন করেন, আমি মির্জা আব্বাসের করেন, বলে আমরা যে 1000 কোটি টাকার মালিক, আমরা এত টাকা কোনো হাইছেন, আমরা টাকার আয়ের উৎস কি? মির্জা আব্বাসের জিগান হে এত টাকা কই পাইছে, তাইলে আমরা তারা জিগান। আমি বারবার সাবধান করে দিই, ঢাকা 8 আসনের দোষী কোনো মায়ের পুত কেন্দ্র দখল করার চিন্তা করস, তোর মাঠ থেকে তুই না দাবি লই আইবি, তুই আর ঘরে যাই দেখতি না। কেন্দ্র দখল করার পর তুই আর ঘরে যাই দেখতি না।